নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের যেটা খুব কংক্রিট একটা বক্তব্য, সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কি মনে করছে যে তারা মমতা ব্যানার্জির ঘর থেকে টাকা ছাপিয়ে সেই টাকায় স্যালারি হয়? এটা আমাদের জানতে ইচ্ছা করছে। এই কারণেই জানতে ইচ্ছা করছে যে একমাত্র তৃণমূল কংগ্রেস যদি কোনো প্রোগ্রাম করেন, সেই প্রোগ্রামে কোনো পারমিশনও লাগে না, কোনো কিছু লাগে না, এবং পুলিশ পাহারায় দিব্যি প্রোগ্রামগুলো সুস্থভাবে হয়। অথচ আমরা যখন দেখি বিরোধীরা কেউ করছে বা সাধারণ মানুষ কিছু করছে, তখনই তাদেরকে কোর্টে যেতে হয় এবং কোর্ট থেকে পারমিশন আনতে হয়। তারপরেও নির্লজ্জ পুলিশ যারা মমতা ব্যানার্জির পা চাচ্ছেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে, তারা তারপরেও তাদের বিভিন্ন রকমের কলা কৌশলের মাধ্যমে চেষ্টা করে যে মঞ্চকে ছোট করিয়ে দাও, মঞ্চকে আটকে রাখো, সাধারণ মানুষের ভিড় যাতে বেশি না হয় সেই জন্য ব্যারিকেড করে দাও, রাস্তার গাড়িগুলোকে আটকে দাও যাতে রাস্তায় যারা যাতায়াত করছে তাদের যানবাহনের চলাচলের অসুবিধা হয়। এই ধরনের নির্লজ্জতার উদাহরণ কিন্তু পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ দিয়ে চলেছে, যারা মমতা ব্যানার্জির দালালে পরিণত হয়েছে, মমতা ব্যানার্জির প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে যারা চাচ্ছে। দর্শক, কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে অনেকে ভেবেছিলেন, মমতা ব্যানার্জি সহ অনেকে ভেবেছিলেন, অনেক বড় বড় রতি মহরতি নেতা নেত্রীরা ভেবেছিলেন যে অভয়ার কাণ্ড ধামাচাপা পড়ে গেছে, আর এই নিয়ে কোনো মুভমেন্ট হবে না, সব শান্তি হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, এই যে শীত পড়েছে লেপ মুড়ি দিয়ে তারা শুয়ে পড়বেন। কিন্তু দুর্ভাগ্য, মমতা ব্যানার্জির দুর্ভাগ্য যে না, এটা কিন্তু থেমে থাকেনি। এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন চলার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছেন। তারা রাস্তায় নেমেছেন, জুনিয়র ডাক্তার এবং তাদের যে ফোরাম, তারা কিন্তু আবার রাস্তায় নেমেছেন এবং সেই রাস্তায় নামতে গিয়ে তাদেরকে বাধা, তারা কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসছেন। আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত তারা ধর্মতলার মোড়ে যেখানে তারা আন্দোলন করছেন, যেখানে তারা মঞ্চ বানিয়েছেন, সেই জায়গায় অনুমতি নিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছেন। এবং তাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশে নানান রকমের অসুবিধে, গাড়ি দাঁড় করিয়ে রাখছেন, ব্যারিকেড করে রাখছেন যাতে সাধারণ মানুষ যাতায়াতের অসুবিধে হয় এবং যার ফলে তাদের উপরে যাতে মানুষ ক্ষুব্ধ হন। এ কোন ধরনের রাজ্য প্রশাসন চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? এদের বিরুদ্ধে কি কেউ গর্জে উঠবে না? দলমত নির্বিশেষে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গর্জে না ওঠা যায়, তাহলে কি প্রকৃত জাজমেন্ট আসবে? আজকে জুনিয়র ডাক্তাররা এবং তাদের যে ফোরাম, তাদের একটাই দাবি, অভয়ার যে কাণ্ড ঘটেছে সেই কাণ্ডের সঠিক বিচার। আমরা কি পেলাম? সিবিআই এর কাছ থেকে সিবিআই চার্জশিট জমা করতে পারছে না। সিবিআই চার্জশিট জমা করতে পারছে না কেন? দুর্নীতির ক্ষেত্রে সেখানে রাজ্য সরকার পারমিশন দিচ্ছে না। কিসের জন্য পারমিশন দিচ্ছে না? কোন কারণে পারমিশন দিচ্ছে না? কোনো লজিক্যাল কোনো কিছু নেই, কোনো রিপোর্ট নেই, পারমিশন নেই, অনুমতি নেই, তাই নাকি সিবিআই চার্জশিট দিতে পারছে না। আর আমরা দেখলাম কি একের পর এক যারা কাণ্ডটা ঘটালো, আরজি করের মতন হাসপাতালে, দর্শক এটা বুঝতে হবে, আরজি করের মতন হাসপাতালে নির্লজ্জতার পরিচয় দিল রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ, এমনকি মমতা ব্যানার্জির সরকার। সেই সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য কেউ করছে না, কেন করছে না? এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমরা দেখলাম জাস্ট দুদিন আগে দেখলাম যে জুনিয়র ডাক্তারদের ফোরাম এবং বহু সাধারণ মানুষ তারা মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়াচ্ছেন। কেন পোড়াতে হবে তাদেরকে? তার কারণ মানুষ মনে প্রাণে বুঝতে পারছেন দুই দাদা দিদির মধ্যে 100% আন্ডারস্ট্যান্ডিং এ চলছে এই দেশ, এই রাজ্য, যার ফলে কোন তদন্ত, যদি আপনারা দেখেন সারদা থেকে শুরু করে যতগুলো তদন্ত হয়েছে, কোন তদন্তের কুল কিনারা খুঁজে পাচ্ছে না সিবিআই। এটা কখনোই মেনে নেওয়া যায় না এবং তাই সাধারণ মানুষ কিন্তু মেনে নিতে পারছে না। আসুন দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই সব দৃশ্য। গতকাল রাত্রিবেলায় যারা প্রায় 100 থেকে 150 জন মানুষ সেখানে কিন্তু বিক্ষোভ করছিলেন ধর্মতলার ওয়াই চ্যানেলের ওখানে।
সেই ভিডিও ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর তার আগে দেখাচ্ছি যে একই সাথে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য, এর থেকে নির্লজ্জতার কি হতে পারে যে একজন মুখ্যমন্ত্রী, একজন দেশের প্রধানমন্ত্রী কুশপুতুল পোড়ানো হচ্ছে বিচারের জন্য, যে তারা বিচারকে পাশে করছে, তারা বিচার দিতে পারছে না এবং তাদের এতটুকু জিনিস, এতটুকু বিষয় কানের ভেতর ঢুকছে না যে তারা কত বড় অন্যায় করছে, তারা কতটা ভারতবর্ষের ক্ষতি করছে, রাজ্যের ক্ষতি করছে। আসুন দর্শক সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। প্রশাসনের মিথ্যে কথা শুনছি না, শুনবো না। প্রশাসনের ভয় দেখানো দেখছি না, দেখবো না। প্রশাসনের চোখে আনি দেখছি না, দেখবো না। প্রশাসনের মিথ্যে কথা শুনছি না, শুনবো না। তাই তো বলি প্রশাসন তোমার জায়গায় ঠিক ঠিক ধিক্কার। প্রশাসন ধিক্কার। কেন্দ্র রাজ্য সেটিং ছাড়ো, তোমার বিচার করো। কেন্দ্র রাজ্য সেটিং ছাড়ো, কেন্দ্র রাজ্য সেটিং ছাড়ো। কেন্দ্র রাজ্য নাটক ছাড়ো, কেন্দ্র রাজ্য সেটিং ছাড়ো। কেন্দ্র রাজ্য সেটিং ছাড়ো। We demand justice. We demand justice. We demand justice. We deserve justice. We deserve justice. We demand 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 justice. We deserve justice. We deserve justice. দিলেন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দিলেন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দিলেন তোমার দেব না, সেটিং হতে দেব না। দিলেন তোমার দেব না, দিলেন তোমার দেব না। দিলেন তোমার দেব না, দিলেন তোমার দেব না। দিলেন তোমার দেব না। বিচার যখন পাচ্ছি না, আন্দোলন ছাড়ছি 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 না। বিচার যত দেরি হবে, লড়াই তত তীব্র হবে। 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 বিচার যত দেরি হবে। লড়াই তত তীব্র হবে। এই লড়াই তোমার আমার, জয় হোক তিলোত্তমার। এই লড়াই তোমার আমার, জয় হোক তিলোত্তমার। এই লড়াই তোমার আমার, জয় হোক তিলোত্তমার। এই লড়াই আমার তোমার, জয় হোক তিলোত্তমার। এই লড়াই তোমার আমার, জয় হোক তিলোত্তমার। এই লড়াই তোমার আমার। জয় হোক তিলোত্তমার। তাই দিলেন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দিলেন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দিলেন তোমার ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। দুর্গা পূজায় দিয়েছি ডাক, আমার দুর্গা বিচার পাক। দুর্গা পূজায় দিয়েছি ডাক, আমার দুর্গা বিচার পাক। দুর্গা পূজায় দিয়েছি ডাক। আমার দুর্গা বিচার পাক। লক্ষ্মী পূজায় দিয়েছি ডাক, আমার লক্ষ্মী 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 বিচার পাক। লক্ষ্মী পূজায় দিয়েছি ডাক। আমার লক্ষ্মী বিচার পাক। কালী পূজায় দিয়েছি ডাক, ধর্ষকদের গলা কাট। কালী পূজায় দিয়েছি ডাক, ধর্ষকদের গলা কাট। কালী পূজায় দিয়েছি ডাক। ধর্ষকদের গলা কাট। ভাই ফোটাতে দিয়েছি ডাক, আমার বোন বিচার পাক। ভাই ফোটাতে দিয়েছি ডাক, আমার বোন বিচার পাক। ভাই ফোটাতেও দিয়েছি ডাক। আমার
বিচার পাক এবার বড় দিনে দিচ্ছি ডাক, কালো রাত বিচার পাক। বড় দিনে দিচ্ছি ডাক, কালো রাত বিচার পাক বড় দিনে দিচ্ছি ডাক, কালো রাত বিচার পাক বড় দিনে দিচ্ছি ডাক, কালো রাত বিচার পাক বড় দিনে দিচ্ছি ডাক। কালো রাত বিচার পাক দর্শকদের লুকোয় যে প্রশাসন আবার কে, দর্শকদের লুকোয় যে, প্রশাসন আবার কে খুনিদের লুকোয় যে, প্রশাসন আবার কে গুন্ডাদের লুকোয় যে, প্রশাসন আবার কে দুর্নীতিবাজদের লুকোয় যে। প্রশাসন আবার কে তাই প্রশাসন তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার ধিক ধিক ধিক্কার। ঠিক ঠিক ধিক্কার পুলিশ ব্যবস্থা ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার তাই পুলিশ মন্ত্রী ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার স্বাস্থ্য ব্যবস্থা ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার তাই স্বাস্থ্যমন্ত্রী ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার পুলিশ ব্যবস্থা ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার তাই পুলিশ মন্ত্রী ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার স্বাস্থ্য ব্যবস্থা ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার তাই স্বাস্থ্যমন্ত্রী ধিক্কার। ঠিক ঠিক ধিক্কার We demand Justice! We demand Justice! We demand Justice! We demand Justice! We deserve 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 Justice! Tilottama demand Justice! Tilottama deserve Justice! Tilottama demand Justice! Tilottama deserve Justice! দর্শকদের চামড়া ফুটিয়ে দেবো আমরা, দর্শকদের চামড়া দর্শকদের চামড়া। দর্শক দেখলেন সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। একদম গতকাল রাত্রিবেলায় সারা রাত তারা সেখানে আন্দোলনরত। এখনো যখন এই সংবাদ পরিবেশন করছি, তৈরি করছি আমরা, তখনও কিন্তু তারা সেখানে আন্দোলনে আছেন। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে যেখানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু তারা সেখানে আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে চাইছেন। অনেকে বলছেন যে এরা আবার ঘুরে দাঁড়াতে চাইছে। না, ঘুরে দাঁড়াবার কিছু নেই, এদের হারাবার কিছু নেই। এই যে ছেলে মেয়েগুলো যারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, তাদের পাওয়ার কিছু নেই। এরা কোনো রাজনীতি দলের সাথে যুক্ত নয়। ব্যক্তিগতভাবে কোন রাজনীতিকে তারা ফেভার করতেই পারে, সেটা ভারতবর্ষের গণতন্ত্রের সেই অধিকার প্রত্যেককে দিয়েছে। কিন্তু সংঘবদ্ধভাবে যখন এরা এই আন্দোলন করছে, এই আন্দোলনে কোনো মোটিভ কিন্তু একটাই, অভয়ের বিচার। সেই বিচার, একটা বিচারের জন্য রাস্তায় নামতে হবে, একটা বিচারের জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কুশপুতুল পোড়াতে হবে। এর থেকে লজ্জা আর কি হতে পারে? এটা কি গণতন্ত্র চলছে? না, গণতন্ত্রের নামে প্রহসন চলছে। সেই প্রহসনকে কিন্তু আটকাতে হবে সাধারণ মানুষকে। সাধারণ মানুষ, আমাদের মতন খেটে খাওয়া সাধারণ মানুষ, যদি আমরা এই প্রহসনকে আটকাতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকেও আগামী প্রজন্মে যারা আসবে তাদেরকে জবাবদিহি করতে হবে যে কেন আমরা চুরি করে বাড়িতে বসে আছি, কেন আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি, কেন এই নৃশংস হত্যার যে প্রকৃত দোষী তাদেরকে সাজা দিতে পারিনি। এইটুকু যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু বাংলার ভবিষ্যৎ যেরকম উজ্জ্বল হবে ভারতবর্ষেরও। কিন্তু সেই দিশা কিন্তু কেউ দেখাতে পারছে না। এবং আমরা দেখছি রাজনীতি দলগুলো নিজেদের ফায়দা লোটার জন্য ব্যস্ত, নিজেরা নিজেদের ফায়দা লুটতে চাইছে। সাধারণ মানুষের ভালো, সেই ভালোটা কিসে হবে সেই নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনা, কোনো মাথা ব্যথা নেই। এরই বিরুদ্ধে সাধারণ মানুষকে কিন্তু গর্জে উঠতে হবে। দর্শক, আমরা আপনাদের সামনে গতকাল রাতে এবং যে কুশপুতুল পোড়ানো হয়েছিল তার আগের দিন পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না সঠিক বিচার পাওয়া যাবে অভয়ার। এবং এই অভয়ার বিচার যতক্ষণ না সঠিক আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে বলে ঘোষণা করেছেন। যদিও কলকাতা হাইকোর্ট 26 তারিখ পর্যন্ত অনুমতি দিয়েছেন, এবং এই অনুমতি মেনে তারা কিন্তু আবার আন্দোলনকে স্থানান্তরিত করতে পারেন বা অন্য মাধ্যমে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবেন বলেই কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। দর্শক, আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।